আজকে আমরা গেছিলাম হুগলির রাজপোল হাটে মা রাজবল্লভীর মন্দিরে। হুগলি জেলার হরিপাল জাঙ্গিপাড়া অঞ্চলে এই মন্দির। এই মন্দির যাওয়া যায় হরিপাল স্টেশন থেকে বাস বা ট্রেকারে। 1242 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা সদানন্দ রায়। মন্দির সংলগ্ন দোকান থেকে ডালা কিনে আপনারা চাইলে মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। ডিটেলস ভিডিওতে দিলাম। আচ্ছা, আরেকবার বলবেন নামটা আপনার? অনুদীপা ব্যানার্জি। আচ্ছা আমার দোকানের নাম মা ডালা ভান্ডার। আচ্ছা, এখানে আপনাদের সব ডালা পাওয়া যায়। কটার থেকে মোটামুটি খোলে দোকান? দোকান খোলা থাকে সকাল 7:30 থেকে আচ্ছা, সন্ধ্যে 8টা অবধি। যতক্ষণ না শীতল হয় আচ্ছা, ততক্ষণ অবধি আমাদের দোকান খোলা থাকে। প্রতিদিনই থাকে তো? প্রতিদিনই খোলা থাকে। আমরা এখানকার পুরোহিত। আচ্ছা, আর যে কোনো রকম মানে মায়ের পুজোর জন্য, মাকে পুজো দেওয়ার জন্য, মাকে কাপড় পরানোর জন্য কাপড়ও এখানে পাওয়া যায়। কিছু পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, বুকিং করে আমি যদি 4 দিন আগে বুক করে দিলে আমরা সেটা ব্যবস্থা করে দেবো। এছাড়া কত ফোনে যদি বুক করে দেয় যে ভোগের টিকিট লাগবে আমরা সেটা ব্যবস্থা করে দিই। আচ্ছা, কোনো এক্সট্রা পয়সা লাগবে না, খালি পুজো যা কিছু মিলে গেল। এখানে সর্বসাধারণ 50, 100, 150 সব ধরনের ডালা আছে আমাদের। আচ্ছা, আচ্ছা, থেকে মায়ের ফটো শুরু আছে। ঠিক আছে, আমরা বেশ। করি মা ডালা ভান্ডার 9641902480। আচ্ছা, চলুন এখন আমরা মন্দিরের ভিতরটা দেখি। যে কোনো কালী মন্দিরের ঢুকতেই প্রথমে কিন্তু শিব মন্দির নজরে আসে। এই শিবলিঙ্গে প্রতিদিন পুজো হয়। এরপর আমরা স্বয়ং মা রাজবল্লভীর দর্শনে আসব। রাজবল্লভী মা কিন্তু দুর্গা, কালী এবং সরস্বতী মায়ের মিলিত রূপ। ইনি শ্বেতকালী নামে পরিচিত। এখানে প্রত্যহ পুজো হয় এবং প্রসাদ পুজোর পর বিতরণ হয়। আর বেলা 1টার পর ভোগ খাওয়ানো হয়। ভোগের মূল্য 40 টাকা কুপন। আমিষ নিরামিষ সব রকম ভোগই এখানে পাওয়া যায়। এখন চলুন মন্দিরটার চারপাশটা ঘুরে দেখি। এখানে আমি গুনে দেখলাম মোট 5টা শিব মন্দির রয়েছে। তার মধ্যে একটি শিবলিঙ্গ বেশ অদ্ভুত লাগলো। লিঙ্গটির কি নাম আমি জানি না, আপনারা জানলে বলবেন। এর মধ্যেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। বেঞ্চ বা মাটিতে বসে খাওয়ার ব্যবস্থা থাকে। খাবারে থাকে গরম ভাত, মুসুর ডাল এবং মাছ ও শাক সহযোগে একটি ঘাঁটা। খাওয়া দাওয়ার পর আমরা বসে বিশ্রাম নিচ্ছিলাম। তখনই এক পরিচিত দিদির সাথে দেখা। এখানে দিদিটার বাড়ি। দিদিটা মন্দিরের তোমাদের পালাপাড়া, তাই তো? আজকেও ছিল আমাদের জন্য রাজবল্লভী মায়ের প্রসাদ ভোগ অ্যারেঞ্জ করে দিয়েছে যাতে আমরা বাড়ি যেতে পারি। মন্দিরের আশেপাশের এলাকাটা শুধুমাত্র এই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু বেশ জনবহুল গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে এলে তোমরা কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটের ব্যবস্থাও পেয়ে যাবে। টয়লেটটা যথেষ্ট পরিষ্কার। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বিকেলবেলা বাড়ি ফেরার সময় এই দিদির দোকান থেকে আমরা চা খেলাম। চাটা খুব সুন্দর খেতে ছিল। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।